নমস্কার, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ মঙ্গলবার, এখন বাজে 4:15। 4:30টার সময় গাড়ি আসবে, আমি আমার এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেব। চলুন দেখতে থাকুন আজকের দিনটা আমি আমার কীভাবে শুরু করি। সব কিছু ঢাকা দিয়ে দিয়েছি, সোফা, ডাইনিং চেয়ার, টেবিল, কারণ আবার 2-3 মাস পরে আসবো, সব নোংরা হয়ে যাবে। তারপরে দেখুন লাগেজ একদম বাইরেই রেডি করে রেখে দিয়েছি, গাড়ি আসা মাত্রই বেরিয়ে পড়েছি দুর্গা নাম করে। পুরো রাস্তা অন্ধকার, ভোর 4:15, ঠিক সময়ে গাড়ি বেরিয়ে চলে এসেছে। হাই রোড দিয়ে গাড়ি দৌড়াচ্ছে, চারিধার অন্ধকার, ধীরে ধীরে সূর্য মামা উঠছে। দেখুন আকাশ অন্ধকার থেকে আস্তে আস্তে আলোর দিকে আসছে। এখন আমি দক্ষিণেশ্বরের ব্রিজ দিয়েও যাচ্ছে আমার গাড়ি। দূর থেকেই মাকে প্রণাম করলাম। চা আর বিস্কুট খাচ্ছি, ডাল্লাপের এখানে দাঁড়িয়ে গেছে। দেখুন কত গাড়ি যাচ্ছে। যখন বেরিয়েছিলাম তখন 4:25, এখন বাজছে 6টা। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই আমাদের আসতে খুব কষ্ট হয়েছে। ব্যাস, সকালবেলা গরম গরম 1 কাপ চা ড্রাইভার এনে দিলেন। অরূপ ছিল আমার ড্রাইভার, খুব ভালো ছেলে অরূপ। তাই বললো, কাকিমা আপনাকে আর নামতে হবে না, আমি আপনার জন্য চা এনে দিচ্ছি। খুব ভালো লাগছিলো চাটা খেতে। সকালবেলা ঠান্ডা, একদম ঘর থেকে না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, কারণ এত ভোরবেলায় এত তাড়াহুড়ো করে তো সব কিছু করা সম্ভব হতো না। তাই আমি প্রায় না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, এবং রাস্তাতে চাটা খেয়ে মেজাজটা একদম অন্যরকম হয়ে গেল। গাড়ি ছেড়ে দিল, ঢুকে পড়লাম সল্টলেকে রাস্তা দিয়ে গাড়ি দৌড়াচ্ছে। আমি কিন্তু ডাইরেক্ট এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি না, আমাদের আগে টিসি ক্যাম্প 167 ব্যাটালিয়ানে রিপোর্ট করতে হয়, তো আমি সেই ব্যাটালিয়ানের উদ্দেশ্যেই যাচ্ছিলাম। দেখুন আস্তে আস্তে গাড়ি যখন যাচ্ছে কলকাতার রাস্তা দিয়ে, কত ভালো লাগছে দেখতে। চারিধার দেখতে দেখতে যাচ্ছি আর ক্যামেরায় বন্দি করছি, এত ভালো লাগছে দেখতে। ওয়েস্ট বেঙ্গলকে ছেড়ে আবার আমাকে দূরে চলে যেতে হবে, খুব দুঃখ লাগছিল, কষ্টও লাগছিল। গাছপালা এখনো সকালবেলা আমেজে একদম মেতে আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা দেখতে। হয়তো আপনাদেরও ভালো লাগবে দেখতে। চলুন দেখা যাক। ব্যাস, গাড়ি অনেকটা এগিয়ে গেছে, তারপর বিশ্ববাংলা গেটের সামনে আসলাম। দূর থেকে এই বিশ্ববাংলা গেটটাকে দেখতে এত ভালো লাগে, খুব সুন্দর লাগে। এই রাউন্ডটা চাকতির নিচে দিয়ে যখন গাড়িটা যাচ্ছে, খুব মজা লাগছিল দেখতে। দৌড়াচ্ছি, কখনো থামছে কখনো যাচ্ছে, সিগন্যাল পেলেই থেমে যাচ্ছে। অরূপ বলল আর বেশি দূর নেই, একটুখানি দূরেই। দেখুন দূর থেকে দেখা যাচ্ছে আমাদের ক্যাম্পটা। আমাকে আগে ওখানেই রিপোর্ট করতে হবে, তারপর আমি ওনাদের সাথে আমি যেতে পারবো এয়ারপোর্টে। চলে আসলাম এয়ারপোর্টে, সমস্ত জওয়ানদের সাথে আমিও দাঁড়িয়ে পড়লাম। ব্যাস, এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেলাম, সমস্ত লাগেজ চেকিং হয়ে গেছে। এয়ারপোর্টের ভেতরে ঢুকে লঞ্চে যাচ্ছি একটু কিছু খেয়ে নেবার জন্য, কারণ পৌঁছাতে তো অনেকটাই দেরি হবে। আর কোনো সিভিল ফ্লাইট তো না, এটা তো আমাদের সেনা জওয়ানদের ফ্লাইট, তাই আমরা একটু আগে থাকতেই তৈরি হয়নি। ঘুরতে থাকলাম এয়ারপোর্টের ভেতরটাতে, কখনো বিশ্ববাংলার লোগো লেখা রয়েছে যেখানে, সেখানে একটু দাঁড়িয়ে দেখতে থাকলাম। খুব সুন্দর লাগে এখানটা দাঁড়াতে, কত রকমের মূর্তি, কত রকমের কাজ করা, টেরাকোটার কাজ করা জিনিস যেখানে বিক্রি হয়, যদিও কখনো কিনিনি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। চলে আসলাম এয়ারপোর্টে। দেখুন আমাদের সেনা জওয়ানদের জন্য তৈরি ফ্লাইট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। প্রাউড হয় নিজেকে। কলকাতার মাটি ছেড়ে ফ্লাইট চললো আকাশে, আবার 3 মাসের অপেক্ষা। ফ্লাইটে নাস্তা দিয়ে গেল, ছিল 1 প্যাকেট জুস,
এক বোতল জল আর একটা স্যান্ডউইচটা খেতে কিন্তু খুব ভালো লাগে জানেন। এর মধ্যে চিজ আর সমস্ত স্যালাড দিয়ে বানানো হয়। এটা আমাদের প্রত্যেকবারেই দেয়, যাবার সময় তো আসার সময় তো। ব্যাস ব্রেকফাস্ট টাইপেরই নেমে পড়লাম মণিপুর। ব্যাস আমার প্রিয় মণিপুর, শুরু হলো আমার আবার যাত্রা। চারিদার আকাশ মেঘে আকুল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি আসার একটু আগে। সমস্ত সেনা জওয়ান আমরা একসাথে বেরিয়ে পড়েছি, তাদের সাথে নিজেকেও পা মিলিয়ে চলতে লাগলাম। পৌঁছে গেলাম এয়ারপোর্টের ভেতরে লাগেজ নেবার জন্য। এয়ারপোর্টের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, যখন আমরা ফিরে যাই তখন খুব ভালো লাগে, কিন্তু মন তো খারাপ হয়ে যায়। সবাই এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে ফটো ওঠাচ্ছে, প্রত্যেকেই ভিডিও কল করছে। শুরু করে দিলাম ক্যাম্পের উদ্দেশ্যে যাওয়ার জন্য। রাস্তায় দেখুন কত জল জমে আছে, প্রচুর বৃষ্টি হয়েছে। চলুন আজ তাহলে এই পর্যন্তই। আপনারা আমার ভিডিওটা দেখবেন, আমার লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন প্লিজ।